যারা জীবনে পরাজিত হয়নি তারা জীবনে কোনোদিন প্রচেষ্টা করেনি। প্রত্যেকের জীবনে পরাজয় আসবে। এই যে পরাজিত ভাবটা কেন আসে? যখন আমরা কিছু চাই সেটা পাই না। মেবি ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট হলো না, আমার প্রত্যাশিত রেজাল্ট হয়নি, আমি যেমন চাকরি চেয়েছিলাম সেটা পাইনি, আমি বিজনেসে সফল হতে পারিনি, আমি একজন মেয়েকে ভালোবাসতাম, তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলাম, সেটা হয়নি। তখনই তো মনে হয় যে আমি পরাজিত। বাট পরাজিত হওয়াটা কোনো একটা ব্যাপার নয়, কিন্তু সবসময় নেগেটিভ চিন্তাটাকে মাথা থেকে হটাও। এর পেছনে কোনো একটা ভালো কারণ আছে। এপিজে আব্দুল কালাম স্যার পাইলট হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন, বাট পাস করতে পারেননি। ভালো কারণ ছিল, মিসাইল ম্যান হয়েছেন, ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। জীবনে ফেলিওর আসেনি এমন কোনো সফল মানুষ পাওয়া খুব মুশকিল। আইনস্টাইন বলো, গ্যালিলিও বলো, আমাদের বর্তমান জগতে এপিজে আব্দুল কালাম স্যার বলো, সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কার জীবন, রজনীকান্ত, কার জীবনে পরাজিত আসেনি? একটা মুহূর্ত আসে যখন মানুষ ভাবে যে আমার সব রাস্তা বন্ধ। আর যখন সব রাস্তা বন্ধ এই ভাবনাটা তোমার মধ্যে আসবে, তখনই তুমি নতুন রাস্তার অন্বেষণ করবে, নতুন রাস্তার